উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান সংস্কৃত পেজ নাম্বার এসি 312 সেট নম্বর 4। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের সংস্কৃতের সমাধানগুলি করে দিন, তাই তোমাদের অনুরোধেই আমি মূলত সংস্কৃতের এই সমাধানগুলি নিয়ে আসছি। আমরা এই চ্যানেলে ধারাবাহিকভাবে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, ভূগোল এবং সংস্কৃতের আমরা সমাধান করে দিচ্ছি। তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে। চলো আমরা আলোচনা শুরু করে। আচ্ছা, আমাদের সংস্কৃতের সমাধানটি শুরু করার আগে একটি বিষয় বলে নিই। প্রত্যেকটা সাবজেক্টে এবং প্রত্যেকটা সেটেই দু একটি করে বিতর্কিত প্রশ্ন থাকে, এক্ষেত্রেও থাকতে পারে। যদি দু একটি প্রশ্ন বিতর্কিত মনে হয় বা কোনো প্রশ্ন ভুল মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তুমি তার উত্তরটি জানাবে। আর যারা ভুল মনে করছো বা বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশন ফলো করো। আমরা আলোচনা করছি সেই বিতর্কিত প্রশ্নগুলি নিয়ে। আরও একটি কথা বলে রাখি, সংস্কৃত বিষয়টি আমার নয়, তাই এটা সমাধান করতে গিয়ে কিছু ভাষাগত বা উচ্চারণগত ত্রুটি হতে পারে, সেটা মানিয়ে নেবে। চলো শুরু করি। সংস্কৃতের 4 নম্বর সেট, আজকের প্রথম প্রশ্ন। রাজবাহন চরিতম পাঠ্যটির রচয়িতা হলেন বাণভট্ট, দণ্ডী, কালিদাস, সুবন্ধু। অপশন বি দণ্ডী। 2, রাজবাহন চরিতম পাঠ্যটি কি জাতীয় রচনা? দৃশ্যকাব্য, চম্পুকাব্য, গদ্যকাব্য, পদ্যকাব্য। অপশন সি গদ্যকাব্য। 3, অবন্তী সুন্দরী ড্যাশ শ্রেষ্ঠা? গণিকা, রমণী, নর্তকী, নায়িকা। অপশন বি রমণী। 4, আগত্য শব্দটির ব্যুৎপত্তি হলো আ, তারপরে এটা ধাতু চিহ্ন গম যোগ লাগ। বি আ ধাতু চিহ্ন গম প্লাস কয়তয় ব। সি আ ধাতু চিহ্ন গৃহ প্লাস ল্যাব। ডি আ ধাতু চিহ্ন গৃহ প্লাস কয়তয়ে। তাহলে এই চারটের মধ্যে সঠিক হবে এ, অর্থাৎ আ ধাতু চিহ্ন গম প্লাস ল্যাব। এরপর আমরা 5 নম্বর দেখব। এখানে একটা স্তম্ভ রয়েছে, এখানে এই স্তম্ভের ভিত্তিতে আমাদের চারটে নিচে বিকল্প দেওয়া রয়েছে, কোন বিকল্পটি সঠিক হবে সেটা তোমাকে বলতে হবে। বাঁদিকে রয়েছে অবন্তী সুন্দরী অবজ্ঞা করেছিল, তারপর দারু বর্মাকে হত্যা করেছিল, অবন্তী সুন্দরী প্রিয়তম, চণ্ড বর্মাকে সংবাদ দিয়েছিল। ডান দিকে রাজবাহন, রক্ষীরা চণ্ড বর্মাকে পুষ্পোদ্ভব। এর ম্যাচ যদি করি আমরা, তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে। একের সঙ্গে যদি সি এর ম্যাচ হয়, তাহলে আমরা দেখব একের সঙ্গে বি এর ম্যাচ আছে, এ নাম্বার, এটা হবে না। বি এ একের সঙ্গে এ এর আছে, এটা হবে না। সি এ একের সঙ্গে আচ্ছা সি নম্বরে একের সঙ্গে সি এর ম্যাচ আছে, ওটা হতে পারে। ডি এ একের সঙ্গে বি এর ম্যাচ আছে, এটা হবে না। একের সঙ্গে বি এর ম্যাচ বলা আছে ডি এ, এটাও হবে না। তাহলে তিনটে বাদ চলে গেল, অর্থাৎ সি অপশন সঠিক হবে। আমরা এভাবে বর্জনমূলক পদ্ধতি প্রয়োগ করে খুব সহজেই আমরা সঠিক উত্তরটি নির্বাচন করতে পারি। যেটা হবে না সেগুলিকে আমরা আগে বাদ দিয়ে দেব, তাহলে একটাই পড়ে থাকলো সি। এরপর 6 নম্বর প্রশ্ন। গীতা কোন গ্রন্থের সার? বেদ, রামায়ণ, উপনিষদ, মহাভারত। অপশন সি উপনিষদ। কর্মেন্দ্রিয়ের সংখ্যা হলো 5টি, 3টি, 4টি, 6টি। অপশন এ 5টি। ড্যাশ মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত? বেদ, গীতা, উপনিষদ, রামায়ণ। গীতা। এরপর আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। 9, সত্য মিথ্যার মাধ্যমে বিকল্প নির্বাচন করতে হবে। দেখো এখানে সত্য মিথ্যা দেওয়া আছে, 4টে বাক্য আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে নিচে 4টে বিকল্প রয়েছে, কোন বিকল্পটি সঠিক হবে সেটা তোমাকে বলতে হবে। 1 নম্বরে বলা আছে গীতার শ্লোক সংখ্যা 700টি। তারপরে 2 নম্বর গীতার অধ্যায় সংখ্যা 15টি। 3, গীতা শ্রীকৃষ্ণের
মুখনিঃসৃত বাণী। 4 গীতার উপদেশ বাণীর শ্রোতা অর্জুন। আমরা যদি এই চারটে দেখি তাহলে দেখা যাবে 1 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর এই সত্য, আর 2 নম্বর শুধুমাত্র 2 নম্বরেরটা ভুল। এটা ভুল, এটা ভুল। তাহলে আমরা সেদিক থেকে বিচার করলে সি অপশন সঠিক হবে। 1, 3, 4 সত্য, 2 ভুল, মিথ্যা। এবার 10 নম্বর প্রশ্ন, গীতা কার মুখনিসৃত বাণী? অর্জুনের, শ্রীকৃষ্ণের, ভীমের, যুধিষ্ঠিরের? আগের প্রশ্নটা পারলেই এটাও পারবে, বি শ্রীকৃষ্ণের। তারপরে এটা কিন্তু 11 নম্বর প্রশ্ন হবে, এটা 11 মনে রাখবে। দুর্বাসাস অভিশাপ নাট্যাংশটি কোন নাটকের অংশ? উত্তর রামচরিত, স্বপ্নবাস বদদত্তা, অভিজ্ঞান শকুন্তলম, আর পরে ডি নম্বর হলো কর্ণভারম। এর সঠিক উত্তর হবে সি অভিজ্ঞান শকুন্তলম। 12 শকুন্তলার পালক পিতা ছিলেন মারস, কর্ণ, বিশ্বামিত্র, বাল্মীকি? অপশন বি কর্ণ। 13 ড্যাশ সুলভকোপ মহির্ষ? অপশন দুষ্যন্ত, কর্ণ, দুর্বাস, রাম। এর সঠিক উত্তর হবে সি দুর্বাসা। এরপর 14 নম্বর প্রশ্ন, বিবৃতি রয়েছে, বিবৃতি কারণের উপরে দেখো। ঋষি দুর্বাসা সহজেই রেগে যান, এটা কারণ দুর্বাসা শকুন্তলার প্রথম অপরাধ বলে ক্ষমা করে দিয়েছিলেন। এটা যদি আমরা দেখি তাহলে এ আর আর মানে বিবৃতি আর কারণ উভয় ঠিক, কিন্তু এর ব্যাখ্যাটা ঠিক নয়। তাহলে সি অপশন সঠিক হবে। এ ও আর উভয় ঠিক, কিন্তু আর এ এর সঠিক কারণ নয়। এরপরে আবার স্তম্ভ রয়েছে একটা, এখানে বাঁদিকে রয়েছে দেখো শকুন্তলার স্বামী, শকুন্তলার পিতা, শকুন্তলার সখী শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা, অনসুয়া, দুষ্যন্ত, বিশ্বামিত্র। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, অর্থাৎ শকুন্তলার স্বামী দুষ্যন্ত। তাহলে একের সঙ্গে যদি সি এর ম্যাচ করে, একের সঙ্গে বি এর বলা আছে প্রথমটা হবে না, একের সঙ্গে ডি বলা আছে এটাও হবে না, একের সঙ্গে সি এটা হতে পারে, একের সঙ্গে এ বলা আছে এটাও হবে না, অর্থাৎ বি অপশন পড়ে থাকলো। তাহলে বি অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 16 নম্বর প্রশ্ন, ভৃগু প্লাস অন ইজিক্যাল টু জিজ্ঞাসা। জিজ্ঞাসায় কি হবে সেটা তোমাকে বলতে হবে। ভাগবহ, ভার্গবহ, মার্দবহ, ভুগু? এর সঠিক উত্তর হবে বি ভার্গবহ। 17 কৃত প্রত্যয় যুক্ত হয় শব্দের উত্তর, ধাতুর উত্তর, নামপদের উত্তর, সুপ এর উত্তর? এর সঠিক উত্তর হবে এ শব্দের উত্তর। 18 গুরু প্লাস ড্যাশ ইজিক্যাল টু গরিষ্ঠ? মৌতুক, স্টম, অন, তরফ? সঠিক উত্তর হবে সি অন। 19 লক্ষ্মী প্লাস মৌতুক ইজিক্যাল টু জিজ্ঞাসা? লক্ষ্মীমত, লক্ষ্মীবত, লক্ষ্মীবান, লক্ষ্মীমান? অপশন বি সঠিক উত্তর হবে লক্ষ্মীবত। 20 ঋষি না প্রক্তম ইজিক্যাল টু ড্যাশ? আরসম, আরিসুম, বা এটা জুম জানি না, তোমরা ঠিক করে নেবে। ঋষিভম, ঋষিভি? সঠিক উত্তর হবে আরসম, এ। 21 কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া? প্রথমা ও তৃতীয়া? অপশন ডি সঠিক উত্তর হবে প্রথমা ও তৃতীয়া। এরপর দেখো 22 শিশু শস্যাম অধিশেতে? এখানে সজ্জাম, সজ্জা, এটা সজ্জাম পদে কোন সূত্রানুযায়ী দ্বিতীয়া বিভক্তি হয়েছে? কর্মণি দ্বিতীয়া, অভিনি বিশ্বশ্চ, উপন্ন ধ্যাং বশ, অধিসিং স্থাসাং কর্ম? এর সঠিক উত্তর হবে ডি অধিসিং স্থাসাং কর্ম।
এরপর চলে আসবো আমরা পরের প্রশ্ন 23 নম্বর দেখো, জেনাঙ্গ বিকার সূত্রের উদাহরণ জটাভি তাপস পাদেন খঞ্জ বালক হস্তেন গৃহন্নাতি দণ্ডেন ঘট। সঠিক উত্তর হবে বি, পাদেন খঞ্জ। এরপরে আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভ মেলাবো এবং স্তম্ভের ভিত্তিতে নিচের বিকল্পগুলি তোমাদের নির্বাচন করতে হবে। বাঁদিকে রয়েছে কর্ণেন বধির হর্ষেন নৃত্যতি জটাভি তাপস পিতা পুত্রে ন সহ আগত। ডান দিকে সহ যুক্তে প্রাধান্য প্রধানে লক্ষণার্থে তৃতীয়া জেনাঙ্গ বিকার হেতু। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে। একের সঙ্গে সি এর যদি আমরা ম্যাচ করি তাহলে দাঁড়াবে কর্ণেন বধির জেনাঙ্গ বিকার। একের সঙ্গে সি এর ম্যাচ হলে আমরা দেখবো একে এ বলা আছে, এটা হবে না। একে সি এটা হতে পারে, এটা একে বি বলা আছে, এটা হবে না। এটা একে সি বলা আছে, এটা হতে পারে। তাহলে সি আর ডি এর মধ্যে হবে, এ বি হবেই না। এরপর আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বর ম্যাচ করবে ডি এর সঙ্গে। 2 নম্বর ম্যাচ করবে ডি এর সঙ্গে, অর্থাৎ হর্ষের নৃত্যতি হেতু। এটা যদি 2 এর সঙ্গে ডি ম্যাচ করে, আমরা এখানে দেখব 2 এর সঙ্গে ডি এর ম্যাচ আছে, এখানে 2 এর সঙ্গে ডি এর ম্যাচ আছে। এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না। এরপর আমরা দেখব 3 নম্বর। 3 নম্বর ম্যাচ করবে বি এর সঙ্গে। 3 নম্বর বি এর সঙ্গে জটাভি তাপস লক্ষণার্থে তৃতীয়া। তাহলে 3 এর সঙ্গে যদি বি ম্যাচ করে, এখানে দেখব 3 এর সঙ্গে বি এর ম্যাচ আছে, এখানে 3 এর সঙ্গে এ এর ম্যাচ আছে, এটা হবে না। তাহলে 3টে বাদ গেল, একটা পড়ে থাকলো সি। অপশন সি সঠিক উত্তর। এরপর 25 ঈপ্সিততমা বোঝাতে কোন কারক হয়? কর্তৃ, কর্ম, করণ, অধিকরণ। অপশন বি কর্ম। 26 গিরে সমীপস ইজিক্যাল টু উপগিরি, মানে ঔপগিরি, উপগিরি, উপগিরম, উপগিরে। অপশন এ ঔপগিরি। 27 ড্যাশ পুরুষ ইজিক্যাল টু রাজপুরুষ। রাজন, রাজ্ঞ, রাজা, রাজস্ব। অপশন বি রাজ্ঞ। 28 স্বরবিদ্ধ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ীভাব, তৃতীয়া তৎপুরুষ। এর সঠিক উত্তর হবে ডি তৃতীয়া তৎপুরুষ। এরপর 29 পাণিনির মতে সমাস কত প্রকার? 3, 4, 5, 6, 4 প্রকার। এরপর 30 নম্বর দেখব আমরা। 30 অব্যয়ীভাব সমাসের পূর্ব পদে থাকে ক্রিয়া, অব্যয়, বিশেষণ, বিশেষ্য। অপশন বি অব্যয়। 31 পুরাণের লক্ষণ সংখ্যা 2টি, 3টি, 4টি, 5টি। 5 অপশন ডি। পঞ্চম বেদ বলা হয় রামায়ণ, পুরাণ, গীতা, ব্রাহ্মণ। পুরাণ। তবে মহাভারতকেও কখনো কখনো কেউ কেউ পঞ্চম বেদ বলে থাকে, এখানে কিন্তু মহাভারত নেই, অতএব পুরাণ সঠিক উত্তর। পরে মহাপুরাণের সংখ্যা 12টি, 18টি, 20টি, 10টি। অপশন বি 18টি। 34 ভাসের নামে প্রচলিত নাটক সংখ্যা 10টি, 12টি, 13টি, 15টি। অপশন সি 13টি। 35 মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা, উপজাতি, মালিনী, বসন্ত তিলক। অপশন এ মন্দাক্রান্তা। 36 অভিজ্ঞান শব্দের অর্থ চিহ্ন, স্মৃতি, মন, বুদ্ধি। অপশন এ চিহ্ন। এরপরে দেখো 37 নম্বর প্রশ্ন। আবার স্তম্ভ রয়েছে, স্তম্ভ মেলাতে হবে। বাঁদিকে রয়েছে যক্ষপ্রিয়া, শকুন্তলা, বাসবদত্তা, উত্তর রামচরিত। ডান দিকে রয়েছে ভবভূতি, মেঘদূত, অভিজ্ঞানম,
অভিজ্ঞান শকুন্তলম আর স্বপ্ন বাসবদত্তম। এর দুটো স্তম্ভ যদি আমরা ম্যাচ করি তাহলে দেখবো একের সঙ্গে বি এর ম্যাচ আসবে, একের সঙ্গে বি এর ম্যাচ, অর্থাৎ যক্ষপ্রিয়া মেঘদূত। একের সঙ্গে যদি বি এর ম্যাচ হয় তাহলে এটা সম্ভাবনা থাকলো হওয়ার, সি হবে না কারণ একের সঙ্গে এ এর ম্যাচ বলা আছে। এখানে একের সঙ্গে সি এর ম্যাচ বলা আছে, এটাও হবে না। একের সঙ্গে বি এর ম্যাচ, এটা সম্ভাবনা থাকলো। তাহলে এ আর ডি এর মধ্যে এখন উত্তর হওয়ার সম্ভাবনা রইল। আমরা দেখব 2 নম্বরেরটা কার সঙ্গে ম্যাচ করে। 2 নম্বর ম্যাচ করবে সি এর সঙ্গে, 2 নম্বর ম্যাচ করবে সি এর সঙ্গে, অর্থাৎ শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলম। তাহলে 2 এর সঙ্গে যদি সি ম্যাচ করে, এখানে 2 এর সঙ্গে সি এর ম্যাচ বলা আছে, এখানে 2 এর সঙ্গে এ এর ম্যাচ বলা আছে, তাহলে এটা বাদ যাবে। তাহলে আমাদের 3টে বাদ চলে গেল, অতএব একটা পড়ে থাকলো এ, তাহলে এ অপশন সঠিক হবে। এরপরে দেখবো আমরা 38। আর্যভট্ট ছিল ড্যাশ, ঐতিহাসিক, কবি, জ্যোতির্বিদ, সাহিত্যিক। অপশন সি জ্যোতির্বিদ। 39। গার্গী সংহিতা গ্রন্থের রচয়িতা গঙ্গাদাস, আর্যভট্ট, গর্গমুনি, চরক। অপশন সি গর্গমুনি। 40। জ্যামিতিতে ব্রহ্মগুপ্তের ড্যাশ বিশেষ পরিচিতি, ত্রিকোণমিতি, উপপাদ্য, সম্পাদ্য, বীজগণিত। অপশন বি উপপাদ্য। এই ছিল তোমাদের সংস্কৃতের উপরে 4 নম্বর সেট প্র্যাকটিস আমরা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।